তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখেন আমাদের জন্য পার্সেল পাঠাইছে। তো আমার বাবার বাড়ি থেকে পার্সেলগুলো আসছে। তো আমার বাবা তো সবজি লাগাইছে, শীতকালীন সবজি। তো এখানে সবকিছু আর কি আমাদের জন্য পাঠাইতেছে। রাত ৩টার গাড়ি, মানে গাড়ি আসছে ৩টায়, রাত ১০টায় ছাড়ছে, ওই গাড়িতে পাঠাইছে। তো ওই জায়গায় পাঠাইছে হচ্ছে লাউ, চালতা, তারপর আমাদের গাছের বেল, তারপরে হচ্ছে শাক আছে, কলা আছে, কাঁচা কলা আছে, তারপর শাক আছে অনেক পদের, মানে কলই শাক, তারপর বত্ত শাক, তারপরে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, তারপরে সিম বিচিওয়ালা, কাঁচা টমেটো, তারপরে আর কি আছে, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, অনেক কিছুই, পাতাকপি, তো আতপ চাল, আর হচ্ছে এগুলোই পাঠাইছে। তো কাঁচা কলাও আছে, তো অনেক কিছুই পাঠাইছে। তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব জমিতে আর কি চাষ করছে আব্বা। তো ভাবছে যে আমরা তো কিনা খাই, কেনা জিনিসে তো এত স্বাদ নাই। তো এই যে পাঠাই দিয়েছে রাত 10টার গাড়িতে। তো এখন বাজে হচ্ছে 4টা না 5টা বাজে। তো আমরা সেহরি খাই নিছি, সেহরি খাইয়ে মিমের বাবা আর কি এইগুলো গুছাইতে আছে, মানে বস্তায় ভরা ছিল তো শাকগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য মিমের বাবা আর কি বাইর করে সবগুলো গুছাই গুছাই রাখতেছে। তো এই জায়গায় হচ্ছে ভুট্টা শাকটা ঢাইলে রাখতেছে, কারণ মানে বস্তার ভিতরে দিয়েছে তো বাফ হয়ে গেছে এই জন্য। তো সব শাকগুলো আর কি মেলে ছড়াই রাখবে, সকালে আর কি পার্সেলগুলো যার যার পার্সেল শেষে নিয়ে যাবে। সাব্বির আসবে, তারপর আমার ছোট ভাই রবুল আসবে। তো কলই শাকও দিয়েছে কিছুটা, কলই শাক তো এখন শেষ পর্যায়ে, তো অল্প কিছু দিয়েছে। তো এগুলো আর কি সাব্বিরের পার্সেল, আমার পার্সেল, তো রবিউলের কিছু আছে। তো এই তো সব পার্সেল মানে সবারটাই পাঠাইছে এক জায়গায়, কারণ আমার বাসা তো আর কি রাইনখোলা। তারপর চালের খুদ পাঠাইছে, তারপর নতুন আতপ চাল উঠছে যে ধান, ওই ধানের আতপ চাল পাঠাইছে। তারপর এই জায়গায় সব কিছুই তো আছে, দেখতে পারতেছেন। তো আর কি সবই পাঠাইতেছে। তো বাবা মা থাকলে এরকমই মনে করে পাঠায়, আলহামদুলিল্লাহ। যাদের বাবা মা আছে তারা তো অবশ্যই জানেন বাবা মার ভালোবাসাটা কেমন। তো আমার বাবা মা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ওনারা যাই, মানে যখন যাই সিজনেই হোক, আমার ভিডিও আগে যারা দেখছে আগের চ্যানেলেও, আবার এই চ্যানেলেও যারা দেখে সবাই মানে বলতে পারবে। তো যখন যা হয়, যেই সিজনে যেটা হয় অবশ্যই পাঠানোর চেষ্টা করে। তো আমরা তো আমরা 5 ভাই বোন, তো আমরা 4 ভাই বোনই আর কি ঢাকায় আছি বর্তমানে, শুধু আমার ছোট বোনটা বাড়িতে আছে। তো সবারই কম বেশি দেবো, এখান থেকে অল্প অল্প সবাই নেব ভাগ করে। তো এই জন্য আর কি আমার এক জায়গায় পাঠাইছে, কারণ এই জায়গায় তো আমার বাসা তো রাইনখোলা, তো এই জায়গা থেকে গাড়ি আসে কাছে। তো এই যে সবার তা ভাগে ভাগে পার্সেলগুলো ভরা হইতেছে, সকালে আর কি সবাই আসবে। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর আমাদের পার্সেলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে সকালবেলা আমার ভাই আসবে সাব্বির, তারপর রবিউল আসবে। তো সবাই এসে যার যার পার্সেল শেষে নিয়ে যাবে। তো এই যে মিম এই জায়গায় খেলতেছে, ওই যে গায়ে হলুদের সেট আসলে, তো ওইগুলো আর কি পাঠাই দিয়েছে আমার ছোট বোন, ওইগুলো নিয়ে আর কি খেলতেছে, ওগুলো পড়তেছে। ও উঠে গেছে সেরির টাইমে। তো পার্সেলগুলো আর কি আলাদা আলাদা করে মিমের বাবা ভরতেছে ভাগে ভাগে, যার যারটা তার তারে দিয়ে দেবো সকালে। তো এই যে আমার ভাই এসে পড়ছে সাব্বির, এখন হয়েছে দুপুরবেলা, দুপুর বাজে 12:30। তো ও আসছে, ওর পার্সেলটা এই যে বাইন্দা রাখছিলাম। তো এখন ও চলে যাবে, থাকবে না, বলছিলাম থাকার জন্য। তো বলতেছে না, রোজার দিনে আর থাকতে কি হবে। আর রবুলের গুলো ওই যে টেবিলের নিচে রেখে দিছি, আর আমাদের লাউগুলা। তো রবিউলও আসবে সন্ধ্যার দিকে। তো এই যে সাব্বির চলে যাইতেছে, তো থাকবে না। আমি বলছিলাম যে ইফতারির পর যাবা, বলতেছে না, রোজা রেখে সারাদিন ইফতারির পরে আর ভাল লাগে না, তো এই জন্য চলে যাইতেছে। তো রবিউল আসবে সন্ধ্যার দিকে, ইফতারির দাওয়াত আছে, মানে ইফতারির বলছি যে এই জায়গায় ইফতারি করবো। ও তো মেসে থাকে, তো বলছি যে ওরগুলাও নিয়ে যাবে। ওর তো আর এত কিছু না, ওর কিছু কাপড় চোপড় আছে, আর কি কিছু খাবার জিনিস দিছে, বেল, তারপর খেজুর টেজুর আর কি দিছে। তো ওরগুলা ও সন্ধ্যায় এসে নিয়ে যাবে। তো এই যে সাব্বির যাইতেছে, মিমের বাবা আগাই দিয়েইতে যাইতেছে, আর লাউ রান্না করবো এই জন্য চিংড়ি মাছ আনতে যাইতেছে।
তো দুইজনে ধরে বস্তাটা নিয়ে যাইতেছে। তো সবাই গেছে গা, এখন আমি রান্না বাড়ার আয়োজন করতেছি। তো এই জায়গায় কাঁচামরিচ কাটতেছি। আজকে রান্না হবে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এই জায়গায় আমি লাবড়াটা কাটতে বসাই দিছি। তো এই লাবড়াটা আমার মিমের বাবাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আজকে এই জন্য ভাবছি টাটকা টাটকা সবজি দিয়ে লাবড়া রান্না করব। তো এখানে দিছি হয়েছে বিচিওয়ালা সিম, কাঁচা টমেটো, মিষ্টি কুমড়া শাক, আলু, তারপরে বেগুন, এগুলো দিয়ে আর কি বসাই দিছি। তো এরকম লাবড়া রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। আর বিচিও দিয়ে দিয়েছিলাম অনেকগুলো সিমের বিচি। তো এখন আমি লাউ রান্না করবো একটা। তো লাউ কাটতে হবে। আর এই জায়গায় মিমের বাবা চিংড়ি মাছ আনছে লাউ রান্নার জন্য, চিংড়ি মাছটা কাটতে নিতেছি। তো আমার সব কিছুই কাটাকাটি করা শেষ। একজনের পর একজন আসতেছে মেহমান পার্সেল নিতে। তো এই যে এখন লাউ কাটবো, সব কিছু কাটা শেষ। আর মিমের বাবা ওই জায়গায় রান্না করতেছে, আমি কাটতে কাটতে দিতেছি। এদিকে মেহমান আসতেছে, মেহমানের সাথেও আর কি কথা বলতে হয়, আর কি সময় দিতে হয়। তো এই হচ্ছে রান্না বাড়া। আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বাবার বাড়ি থেকে পার্সেলগুলো আসছে, সেগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্টে। তো আতপ চাল পাঠাইছে 5 কেজি, তারপর চালের খুদ পাঠাইছে। তো ওইগুলো তো দেখানো হয় না, সব কিছু তার দেখানো যায় না। তো এই যে লাবড়াটা হয়ে গেছে, এবার লাবড়া বাগার দেওয়া হবে। তো রসুন দিয়ে দিছে। তো রসুন পেঁয়াজ দিয়ে আর কি লাবড়ায় আর কি বাগার দেওয়া হবে। আর যেটা বলতেছিলাম, তো আমার শ্বশুরও আসছিল কালকে রাত্রে ইফতারির পরপরই। তো আমার শ্বশুরও আবার নিয়ে আসছিল কচু নিয়ে আসছিল, সাহেব কচু অনেক বড়, প্রায় 8-10 কেজির একটা নিয়ে আসছিল। আবার বাদাম নিয়ে আসছে, তারপরে গাছ মানে কি যেন কয় মাটির নিচের আলু, ওইগুলো নিয়ে আসছিল। তো দিয়ে উনি আবার গেছে গা, তো আবার আসবে, তখন আবার আপনাদেরকে দেখাবো। আর ওই কচু টচুর ভিডিও করা হয় নাই। তো কচু বললামই তো 8-10 কেজির, কালকে আপনাদের ভিডিওতে দেখাবো অবশ্য। তো এই যে ভাগ করে দিছি, সাব্বিরের দিছি 1 ভাগ, আমার বাইরে দিছি 1 ভাগ। তো 3 ভাগ করছিলাম, 3 জনে নিছি ভাগ করে। তো এই যে দেখেন লাবড়া রান্না করা শেষ। কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। যারা বরিশালের ভিউয়ার্স আছে অবশ্যই লাবড়া চেনবে। লাবড়া অনেক মজা লাগে এই সিজনে আর কি খাইতে। তো এখানে আর কি লাউ বসানো হয়েছে, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে মিমের বাবা। আমি তো বললাম নিচে আমি কাটতে কাটতে দিতেছি, মিমের বাবা বসাইতেছে। আমি ইফতারির আয়োজনগুলো করতেছি এখন, আর মিমের বাবা আর কি রান্না করে। আর হচ্ছে আজকে তো রান্না হবে লাউ, চিংড়ি আর লাবড়া, আর কিছু পুঁটি মাছ ফ্রাই করব। তো এটাই হচ্ছে আজকে রান্না বাড়ার আয়োজন। আর ইফতারি বানাবো আজকে, রবিউল আসবে সন্ধ্যায়, রবিউলের আর কি ইফতারির দাওয়াত দেওয়া হয়েছে। তো আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সাব্বির, আর ছোটটার নাম হচ্ছে রবিউল। তো বাইগো ভিতরে সবই ছোট, কিন্তু বড় ছোট আর কি। সাব্বির হচ্ছে বাইগো ভিতরে বড়, আর হচ্ছে রবিউল হচ্ছে ছোট। আর আমার আমার মানে আমরা আগে আমার বড় বোন, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে আমার ভাই সাব্বির। তো এই যে কথা বলতে বলতে লাউটা বসাই দিছিল মিমের বাবা, টমেটো দিয়ে দিতেছে এখন। চিংড়ি মাছগুলোও দিয়ে দিতেছে। তো চিংড়ি মাছ নিয়ে আসছিল, সাব্বিরের আগায় দিয়ে আসছে, আর চিংড়ি মাছ নিয়ে আসছে। তো ভাবছি বাড়ির সবজি গাছের লাউগুলো অনেক টাটকা টাটকা ছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো ভাবছি যে একটু টাটকা টাটকা রান্না করে খাই। তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিছে, আর মরিচের গুঁড়ো দেবো না, আমরা লাউতে মরিচের গুঁড়ো খাই না। স্বাদ মতো লবণ দিয়ে দেবে, কাঁচা মরিচ দিছি। তো রান্না বাড়া শেষ করে আবার ইফতারি বাঁচতে হবে। তো রান্না বাড়াটা শেষ করি, আমাদের সাথে থাকেন। তো এই যে মশলাটা কষানো শেষ, ভালোভাবে মশলা কষাই নিছে, চিংড়ি মাছও আছে। তো এখন জল দিয়ে লাউ দিয়ে দেবে। তো আমরা হচ্ছে লাউ কষাই না কখনো, আমরা লাউ হচ্ছে
মাছ ভুনার মতো কষাই টষাইয়ে লাউ দিয়ে দিই ঝোলের ভিতরে। ঝোলটা ফুটলে তো আর একটা টমেটো দিয়ে দিতেছে মিমের বাবা। আগেও একটা দিয়েছিল গলাইয়া, আর এখন আবার একটা দিয়ে দিল। তো লাউগুলো আবার দিয়ে দিতেছে। আর আজকে লাউটা এত মজা হয়েছিল, একবারে মানে মোমের মতো গলে গেছিল। আর লাবড়াটাও মজা হয়েছিল। তো আমরা হচ্ছে খালি খালি আজকে ভাত খাই নাই, সবজি খাইছি। তো এই যে ইফতারির জন্য আর কি সব কিছু রেডি করে রাখছিলাম। এখন আমি ভাজতেছি, মিমের বাবা একবার একটু বাইরে গেছে। তো এই জায়গায় বেগুনিগুলো ভেজে নিতেছি। তারপর আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু আর পুঁটি মাছ ফ্রাই করার জন্য এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই রাখা হয়েছে মশলা দিয়ে। তো এই যে আমার সবগুলো ভাজা শেষ, এখন পেঁয়াজুটা ভাজলেই শেষ। তো এই যে আমাদের ইফতারি ভাজা শেষ, এই যে আজান দেওয়ার টাইম হয়ে গেছে। আজকের ইফতারির আইটেমে ছিল রোয়াবজা, বেলের শরবত, বাড়ি থেকে যেই বেল পাঠাইছে, আর হচ্ছে ইফতারি তো আলুর চপ, পেঁয়াজু বেগুনিগুলো তো আছেই, বুরিন্দা, তারপর খেজুর, তারপর বড়ই। তো রবিউল এসে পড়ছে। তো তো সবার কথা তো বললাম, আমার জুনায়েদ বাবাটার কথা বলতে আমি ভুলেই গেছিলাম। আমার জুনায়েদ বাবাটা তো অনেক কিউট, অনেক মাশাল্লাহ, আমার জন্য অনেক পাগল। সারাদিন ভিডিও কল দিয়ে বলবে আমি মাইয়ার সাথে কথা বলতেছি, আমি নাকি ওর মাইয়া। তো জুনায়েদ হচ্ছে আমার ছোট বোনের ছেলে। ও হচ্ছে হ্যাঁ অনেক ভালো, অনেক দুষ্ট হয়েছে, অনেক কিউট। তো ওর কথা বলতে আমি ভুলেই গেছিলাম, সবার কথাই তো বললাম। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।